আজ আমি আপনাদের বলবো রবিবার এই স্থানে প্রদীপ জ্বালাবেন, আপনি যা চাইবেন তাই পাবেন। আমাদের হিন্দু ধর্ম মতে প্রত্যেকটা বাড়ি আমাদের কাছে খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ, যা আমাদের জীবনে অনেক ভালো মন্দের সঙ্গে জড়িয়ে আছে। তাদের মধ্যে রবিবার হলো অন্যতম। রবিবারকে ভগবান সূর্যের দিন বলে মানা হয়। যদি রবিবার আমরা এই উপায় করে থাকি তাহলে তা ফলপ্রসূ হবে। রবিবার যদি আমরা এই উপায় করতে পারি তাহলে আমাদের ভাগ্য কিন্তু একদম বদলে যাবে। আপনার জীবনের অনেক কঠিন সময়কে আপনি পেরোতে পারবেন। হিন্দু ধর্ম মতে অশ্বত্থ গাছকে আমরা খুব পবিত্র বলে মনে করি। হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষেরা বিশ্বাস করে যে এই অশ্বত্থ গাছে সমস্ত দেবদেবীরা থাকেন। তাই অশ্বত্থ গাছ জীবনে সুখ, শান্তি ও মঙ্গল প্রদান করে থাকে আমাদের। আজ আমি আপনাদের যে উপায় বলবো তা যদি আপনি পালন করেন তাহলে রাতারাতি ফল পাবেন। আর এই নিয়ম যদি আপনি পরপর 4টি রবিবার পালন করেন তাহলে তার ফল পাবেন আপনি দারুণভাবে। আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, আপনার টাকার অভাব হবে না, আপনার জীবনে কোনো সমস্যাই থাকবে না। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসায়ের উন্নতি খুব ভালোভাবে চোখে দেখতে পাবেন। শাস্ত্র অনুসারে অশ্বত্থ গাছের আরাধনা আপনার সকল দুঃখ কষ্ট দূর করবে। এর পূজার ফলে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যময় ভরে উঠবে। নিয়মিত এর পরিক্রমা করলে আপনার মঙ্গল হবে। একটি চতুর্মুখী প্রদীপ নিয়ে অশ্বত্থ গাছের চারধার ঠিক 7 বার পরিক্রমা করে প্রদীপটা গাছের নিচে রেখে আপনি যা মনস্কামনা চাইবেন তাই আপনার পূর্ণ হবে। আর এই উপায় যদি আপনি 4 রবিবার করতে পারেন তাহলে আপনার জীবনে আসবে অপার সুখ স্বাচ্ছন্দ্য। আপনার অর্থের অভাব হবে না কখনো। আপনারা এই নিয়মগুলি মানলে আপনার জীবন হবে সুখ স্বাচ্ছন্দ্যময়ে ভরা একটি সুখী জীবন। অশ্বত্থ গাছ আমাদের কাছে দেবতার প্রতিরূপ হিসেবে প্রতিষ্ঠিত, যার আরাধনা করে আমরা আসলেই সমস্ত দেবদেবীর আরাধনাই করি। রবিবারে সূর্য দেবতার আশীর্বাদের সঙ্গে সঙ্গে আমরা তুষ্ট করছি অশ্বত্থ গাছে অবস্থিত সমস্ত দেবদেবীর আশীর্বাদও। অশ্বত্থ গাছকে আরাধনা করলে জীবনের সুখের অভাব হবে না, আপনি হবেন বিপুল অর্থের মালিক, চাকরি ও ব্যবসায় হবে অনেক উন্নতি, আপনার সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে। তাই আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ও উন্নতি চাইলে এই নিয়মগুলি মেনে চলুন, আপনাদের অবশ্যই ভালো হবে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।